মানুষের মন মানুষকে সবসময় ব্যস্ত রাখে। মানুষের মন সবসময় মানুষের বিভিন্ন কিছু লোভ দেখায় সারা জীবন। যদি কারো কাছে মানে পর্যাপ্ত অর্থ সম্পত্তি না থাকে, তখন মন তারে বুঝায় যে আরে অর্থের মধ্যেই তো সুখ, অর্থের মধ্যেই শান্তি। তুমি যদি এই পরিমাণ অর্থের মালিক হতা, তাহলে তুমি ভালো থাকতা, সুখী থাকতা। আসলে সে যদি কষ্ট করে ওই পরিমাণ অর্থ উপার্জন করে, তখন কিন্তু মন তারে এটা নির্দেশনা দেয় না যে না তুমি আসলে এই পরিমাণ অর্থ সম্পত্তির মালিক হইছো, এখন তুমি সুখী, এখন তুমি শান্তিতে আছো। মন তখন তারে অন্য নির্দেশনা দিবে যে না আসলে এই পরিমাণে তো না, যদি এই পরিমাণ অর্থ সম্পত্তির মালিক তুমি হতা, তাহলেই তুমি সুখী হতা, তাহলেই তুমি শান্তিতে থাকতা। যদি মনের নির্দেশনা অনুযায়ী সে ওই পরিমাণ সম্পত্তির মালিক হয়, তাহলেও কিন্তু মন তারে এটা নির্দেশনা আবার দিবে না যে না তুমি এখন সুখে আছো, এখন শান্তিতে আছো। মন তখন অন্য আরো কিছু লোভ দেখাবে, আরো অর্থ সম্পত্তি বা অন্য আরো কিছু। যদি একজন চাকরি প্রত্যাশী হয়, তাহলে মন তাকে বুঝাবে যে না এই চাকরিটা যদি তুমি পাও, তাহলে তুমি সুখে থাকবা, তুমি শান্তিতে থাকবা। যদি মনে চাওয়া অনুযায়ী যদি সে ওই চাকরিটা পায়, তাহলেও কিন্তু সে ওই সুখে থাকে না, শান্তিতে থাকে না। তখন মন তার অন্য আরো কিছু লোভ দেখায়। সে মন তাকে বুঝায় যে না আসলে এই চাকরি তো না, তুমি যদি একটা বাড়ির মালিক হতা বা একটা গাড়ি থাকতো তোমার, তাহলেই তো তুমি সুখী হতা, তাহলেই তো তুমি শান্তিতে থাকতা। যদি সে একটা বাড়ি বা একটা গাড়ি মালিক হয়, কিন্তু মন তখনও কিন্তু এটাই করে না যে না তুমি সুখে আছো, এখন শান্তিতে আছো। মন তখন তার অন্য আরো কিছু লোভ দেখায়। এটা হলো মনের একটা ফাঁদ। আর এই মনের এই ফাঁদটা মানুষ বুঝতে পারে না, ধরতে পারে না সারা জীবনেও। এইভাবে মনের চাওয়া অনুযায়ী মানুষ দৌড়াইতে দৌড়াইতে একদিন মারা যায়। কিন্তু মনের এই যে ট্রাপ, এই যে ফাঁদ, যে তারে সবসময় ব্যস্ত রাখছে সারা জীবন পর্যন্ত, সে কিন্তু বুঝতে পারে না।